ঢাকা বিশ্ববিদ্যালয়ে 54% শিক্ষার্থী হচ্ছে নারী শিক্ষার্থী। এই নারী শিক্ষার্থীরা তাদেরকে যেভাবে তাদের যে অধিকার, তাদের যে ন্যায্যতা এনশিওর করা দরকার ছিল, গত 104 বছরে সেটা আমরা নিশ্চিত করতে পারিনি। আমরা বারবার বলছি আমাদের নারী শিক্ষার্থী, আমাদের বোনদের আবাসন সংকট থাকা চলবে না, শিক্ষার্থীদের কোনোদিনও আবাসন সংকট রাখা যাবে না। তো 104 বছরে চাইলে এই সংকটগুলো দূর করা যেত, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং এখানে যারা দায়িত্বে ছিল, রাজনৈতিক দলগুলো, তাদের সদিচ্ছার অভাবে এই সংকটগুলো কৃত্রিমভাবে তৈরি করে রাখা হয়েছিল। তো আমরা আমাদের ইশতেহারে বলেছিলাম আমাদের বোনদের আবাসন সংকট দূর করার জন্য আমরা কাজ করব। তো গত 4 মাস জুড়ে আমরা চেষ্টা করেছি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে অনেকবার বসেছি, সরকারের দায়িত্বশীল পর্যায়ে যারা আছে তাদের সাথে বসেছি, যারা ডোনার আছে তাদের সাথে বসেছি, এবং ইন্টারন্যাশনাল যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে বসেছি। তো আমাদের পরিকল্পনা হলো আমাদের যারা শিক্ষার্থী আছে, বিশেষ করে আমার বোনরা, নারীদের জন্য কোনো ধরনের যেন আবাসন সংকট না থাকে। তো ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে 2850 কোটি টাকার একটি অধিকতর উন্নয়ন প্রকল্প ঘোষণা করা হয়েছে। সেই প্রকল্পের আওতায় মোট 5টি হল নির্মাণ হবে। আশা করছি এই হলগুলো যদি নির্মাণ কাজ শেষ হয়, আমাদের শিক্ষার্থীদের, বিশেষ করে নারী শিক্ষার্থীদের আবাসন সংকট থাকবে না ইনশাআল্লাহ। একই সাথে আমাদের নারীদের যে হলগুলো আছে, সেই হলগুলোতে এখানে আমাদের বোনদের চিকিৎসার যে নিরাপত্তা, সেখান থেকে অনেক বেশি জটিলতা। আমাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, সেই মেডিকেল সেন্টারে পর্যাপ্ত ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয় না, এবং এখানে পর্যাপ্ত ইকুইপমেন্ট নাই। আর আমাদের যেই প্রাইভেট যে মেডিকেলগুলো আছে, সেই মেডিকেলগুলোর যে খরচ, সে খরচ দিয়ে আমাদের বোনদের, নারীদের যেভাবে তার চিকিৎসার যে অধিকার, সে অধিকারটা নিশ্চিত হয় না। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি আমাদের মেডিকেল সেন্টারটাকে আধুনিকায়ন করার জন্য, এবং আধুনিকায়নের ইতিমধ্যে আমরা অনেকটা কাজ শেষ করতে পেরেছি। আমাদের প্রভিসি ম্যাম, প্রশাসন ম্যাম আমাদেরকে সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করছেন। এর বাইরেও বিভিন্ন সময়ে অনেকেই মেডিকেল সেন্টার নিয়ে কাজ করেছেন, আমরা সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং টিকা তার্কি ভিত্তিক একটি প্রতিষ্ঠান, তারাও এখানে প্রায় 3 কোটি টাকার কাজ করেছেন। তো আমরা আশা করছি আমাদের মেডিকেল সেন্টারটাকে খুব দ্রুতই একটা পূর্ণাঙ্গ আধুনিক সেন্টারে আমরা রূপান্তর করতে পারবো। এর বাইরে যে প্রাইভেট যে মেডিকেল সেন্টারগুলো আছে, প্রাইভেট মেডিকেল সেন্টারগুলোর সাথে আমরা এমওইউ করছি 50% ছাড়ে। তো আশা করছি আমাদের যারা শিক্ষার্থীরা আছে তারা তাদের যেন ট্রিটমেন্টের সার্বিক সুবিধা পাই, সেটা আমরা নিশ্চিত করতে পারবো। আর আমরা প্রতি মাসে চেষ্টা করছি বিভিন্ন ধরনের হেলথ ক্যাম্প আয়োজন করার জন্য। এই হেলথ ক্যাম্পগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ফ্রিতে ট্রিটমেন্টের তাদের যে সেবা সেটা পাচ্ছে, একই সাথে মেডিসিনের আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি। এবং আজকে যে আয়োজন, শিক্ষার্থীদের যে হাইজিন কিটগুলো আমরা সংগ্রহ করার চেষ্টা করছি, নারীদের আমরা 5টা হলেই এই হাইজিন কিটগুলো ফ্রিতে পৌঁছানোর চেষ্টা করব, স্যানিটারি ন্যাপকিন। এই আয়োজনে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছে এবি গ্রুপ। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের শিক্ষার্থীদের একটা বড় সংকট হচ্ছে পরিবহন কেন্দ্রিক। আমাদের 3টি হল ক্যাম্পাসের বাইরে আছে, সুফিয়া কামাল হল, শামসুন নাহার হল এবং ফজিলাতুন্নেসা মুজিব হল। তো এই 3টা হলের শিক্ষার্থীদের আসা যাওয়ার ক্ষেত্রে অনেক বেশি ব্যাগ পোহাতে হয়। আমরা শিক্ষার্থীদের জন্য খুব দ্রুতই আধুনিক বাসের ব্যবস্থা করছি, যে বাসের মধ্যে সব ধরনের ফ্যাসিলিটিস থাকবে। বাসের মধ্যে এসি তো অবশ্যই থাকবে, বাসের মধ্যে শিক্ষার্থীদের ওয়াইফাই থেকে শুরু করে যা যা ফ্যাসিলিটিস থাকে, সেই ধরনের ফ্যাসিলিটি সম্পন্ন আমরা বাসের ব্যবস্থা করছি। এবং খুব দ্রুত শনিবারের বাস, যেটা শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি, সেটাও আমরা চালু করছি। তো সব মিলে শিক্ষার্থীদের কাছে যে আমরা কমিটমেন্টগুলো দিয়েছিলাম, আশা করছি আমরা প্রত্যেকটা কমিটমেন্ট বাস্তবায়ন করে শিক্ষার্থীদের জন্য চমৎকার একটি পরবর্তী যারা ক্যাম্পাসে আসবে তাদের জন্য চমৎকার একটি ক্যাম্পাস আমরা রেখে যাব। এবং এই ক্যাম্পাসে শিক্ষার্থীরা তাদের স্বপ্নের ক্যাম্পাস, যেই স্বপ্ন নিয়ে তারা ক্যাম্পাসে আছে, সেই প্রত্যাশিত ক্যাম্পাস তারা পাবে ইনশাআল্লাহ। তো আজকের এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্য আজকের অতিথি এবং সাংবাদিক বন্ধু এবং শামসুন নাহার হল সংসদের নেতৃবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানাই। আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।